আসসালামু আলাইকুম। একটি মাত্র কাঁচা আলু দিয়ে এমন কুরকুরে মুচমুচে আর মজাদার নাস্তা যদি আপনি বিকেলে বাসাতে তৈরি করেন, তো বাচ্চারা কেন বড়রাও কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আর এই স্ন্যাক্সটি বানানো এতটাই ইজি, জাস্ট একবার আপনি দেখেন আর চোখ বন্ধ করে বানিয়ে নেন পরিবারের সবার জন্য এমন কুরকুরে মুচমুচে আর মজাদার এই স্ন্যাক্সটি। জাস্ট একটি মাত্রই কাঁচা আলু দিয়েই কিন্তু আপনি স্ন্যাক্সটি বানিয়ে সবার মন জয় করতে পারবেন। তো চলুন শুরু করা যাক সহজ রেসিপিটি। ফার্স্টে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। আপনাদের আসলে আলু কতটুকু দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে তেলটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়েছি কিছু গোটা জিরে, এতে একটা সুন্দর ফ্লেভার কিন্তু এই স্ন্যাক্সে অ্যাড হবে। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা কিছু পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ভেজে নেব, তবে চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে, নর্মাল লোতে বা হাই নেই, মিডিয়াম টু হাইয়ের মধ্যে আছে। এবার আমি পেঁয়াজটা কিছুক্ষণ সময় ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু আলু কুচি। আমি প্রায় একটা মিডিয়াম সাইজের 2টা আলু কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। এবার আলুটা 1 মিনিটের মতো এই তেল, পেঁয়াজ আর জিরার সাথে ভেজে নিব। তারপর এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব, মানে কিছু মশলা অ্যাড করব। সেটার মধ্যে রয়েছে ধনিয়ার গুঁড়ো, তবে আপনারা আপনাদের পরিমাণ অনুসারে সেটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ইউজ করেছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, লাগবে আমার হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ব্যাস, আজকের এই ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমি এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করেছিলাম। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আর এতটাই ক্রিস্পি, আপনি যত পর্যন্ত এটা না বানাবেন আসলে আপনি বুঝতেই পারবেন না এটা কতটা ক্রিস্পি হয়েছিল। তো যাই হোক, সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমার দেওয়া শেষ। এবার আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটাকে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এটা সিদ্ধ করার জন্য আমি অবশ্যই আজকে ঢাকনাটা ইউজ করব, যেন এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যদি ঢাকনা ছাড়া এটা সিদ্ধ করতে চান তাহলে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ নাও হতে পারে। যাই হোক, আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে কিন্তু আজকে আটাটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা বা চালের গুঁড়োটা ইউজ করতে পারবেন। আমরা নর্মালি রুটি, মানে চালের আটার রুটির খামির যেভাবে তৈরি করি গরম পানিতে বা চুলায় রান্না করে, ঠিক সেম প্রসেসে কিন্তু এই খামিরটা তৈরি করে নিতে হবে, যেন আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে আছে, বন্ধ করে দিইনি। তবে যখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর একটা প্লেটে আমি এটা সার্ভ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিব, যেন ভিতরে যে আলু দানা দানা ভাব সেটা যেন না থাকে। তবে এই পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি গরম আছে, আপনারা ঠান্ডা হলেও করতে পারবেন, বাট আমার কাছে সময় ছিল না, এই জন্য কিন্তু গরম অবস্থাতে আমি এটা করেছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন হাতের কাছে না থাকলে, তবে এটা দিলে তো অবশ্যই স্বাদ বৃদ্ধি হয়, এটা আসলে আপনাদেরকে বলে বোঝাইতে হবে না। তো যাই হোক, ধনিয়ার পাতাটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা আরও ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আমি একটা ফার্স্টে একটু লম্বা করে নিব, তারপর একটা গোল করে বানিয়ে নিন। আপনি জাস্ট একটু দেখেন, আমার বলে বোঝাইতে হবে না, আপনারা শুধু একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তবে পরিমাণে একটু বেশি নেবেন, যেন একটু মোটা রুটি আপনারা বেলে নিতে পারেন।
যদি আপনাদের কাছে মনে হয় যে এটা তলানিতে বেশি লেগে যাচ্ছে, সেক্ষেত্রে একটু তেল ব্রাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু এটা তলানিতে লেগে যাবে না। এবার এটা নাইফ দিয়ে 4-5টা সমান করে কেটে নিব, যেন এটা চারদিকে সমান হয়। সো এই জন্য কিন্তু এটা নাইফ দিয়ে কেটে নিয়েছি আমি। এরপর মাছ বরাবরে কেটে নিয়ে এবার আড়াআড়িভাবে কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ত্রিকোণা সাইজের হলো। আপনারা চাইলে কিন্তু যে কোনো আকৃতিতে এটা বানিয়ে নিতে পারবেন, বাট আমার কাছে মনে হলো এটা বানানোই বেস্ট। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত কিছু এভাবে একইভাবে বানিয়ে নিয়েছিলাম। এবার এটা আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি এই আগে থেকে বানিয়ে রাখা পটেটো স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম। তবে এটা ভাজার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যায় না। মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা ভিতর থেকে না রোস্ট হবে। যখন মনে হবে এটা ভিতর থেকে খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে, তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটা সুন্দর কালার নিয়ে আসতে হবে। যখন কালারটা এমন সুন্দর আসবে, এই যে দেখেন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, এমন সুন্দর আসবে তখন উঠিয়ে নেবেন। এই যে দেখেন এটার ফাইনাল লুক দেখে বুঝতে পারছেন না যে আসলে এটা শুধুমাত্র আলু দিয়ে তৈরি, আর কতটা মুচমুচে আর কুরকুরে হয়েছে। মনে হচ্ছে যে এটা আসলে মানে কোনো একটা দোকান থেকে কিনে নিয়ে আসা আসলে কোনো একটা ফাস্টফুড হবে, বাট না, এটা আমি শুধুমাত্র আলু দিয়ে আর আটা দিয়ে তৈরি করেছি। তো কেমন লেগেছে আজকে আমার এই সহজ এবং সুন্দর রেসিপিটি, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।